ইচ্ছাপালা গান গেয়ে মাসে কয়েক লক্ষ টাকা আয় করছে কণ্ঠশিল্পী রানা বাপ্পি। ৩-৪ লাখ টাকা ইনকাম আছে। একটা সময় হয়তোবা রানা বাপ্পিকে আপনারা চিনতেন না, কারণ 2007 বা 8-এর দিকে রানা বাপ্পির আবির্ভাব হয়। তখন পবন আলী নামে একটি গ্রামীণ কিচ্ছাপালা গিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। তখন তার সিডি ক্যাসেটটিও এতটাই জনপ্রিয় হয়েছিল যে মুহূর্তে দোকানগুলোতে সিডির ক্যাসেট খালি হয়ে যেত। তারপর থেকে রানা বাপ্পিকে পিছন ফিরে তাকাতে হয়নি। আজকে 2024 সালে রানা বাপ্পি এতটাই জনপ্রিয় যে দেশের সকল মানুষজন তাকে চেয়ে এক নামে চিনে, কণ্ঠশিল্পী রানা বাপ্পি। গুডাউন ভরে ফেলাইছে মানে কভার বানাইয়া। সে কভারটা হচ্ছে পবন আলীর কিচ্ছা। তো আমার কভারগুলো দেখে আমার এত আনন্দ লাগলো যে এইবার বুঝি আমার অ্যালবাম বড় আকারে আপনার প্রচার হবে। এই অ্যালবামটা আসলে ওনার আগে থেকেই জানা ছিল। আমাকে পরে বলছে যে আমি রঘুনাথ দাদার 17টাই অ্যালবাম কিনছি, শুধু মিস লিটনের পরাণ পাখি এই গানের অ্যালবামটা দেখে আর তোমার এই পবন আলীর কিচ্ছাটা দেখে, এই দুইটার উপর ডিমান্ড করে আমি 17টা অ্যালবাম সহ কিনছি। তখন আমি বুঝলাম যে না, তাহলে আসলে এটা ভালো কিছু হবে। পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মনে করেন যে যখন এটা রিলিজ হওয়ার পরে আমি তো নিজেই দেখছি যে মানে ট্রাক ভৈরে ভৈরে মাল নিয়ে আসছে, মনে করেন যে একদিনের মধ্যে শেষ। মানে এরকম একটা জনপ্রিয়তা হয়েছিল, আমার খুব ভালো লাগছে। আমি যে এলাকায় ঢুকছি, কাদের মার্কেট গেছি বা যে এলাকায় ঢুকছি, মানে চা স্টলে মানে এইটা মানে এই পবন আলীর কিচ্ছা ছাড়া মানে অন্য কোনো অ্যালবাম চলে না, মানে এরকম একটা পরিস্থিতি আমার কাছে খুব ভালো লাগছে। তো এই জন্যই আমার রঘুনাথ সরকার রবি, ওনাকে অনেক কৃতজ্ঞতা জানাই আর ওনাকে অনেক শ্রদ্ধা করি। আমি ওস্তাদ হিসেবে মানি তাকে। আর এখান থেকে আমার কিচ্ছা জগতে আসা শুরু। রানা বাপ্পির আসল নাম হচ্ছে, তার নাম হচ্ছে আইনাল হক। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় তার গ্রামের বাড়ি। বর্তমানে তিনি এই গ্রামীণ কিচ্ছাপালা গান গেয়ে গাজীপুরে নসের মার্কেট এলাকায় তিনি একটি জায়গা কিনেছেন, সেখানে বসতবাড়ি তৈরি করে সেখানে বসবাস করছেন। এবং ইউটিউব এবং ফেসবুকে বেশ কয়েকটি তার চ্যানেল রয়েছে, যেখান থেকেও তিনি মাস গেলে কয়েক লক্ষ টাকা আয় করছেন। মতে তো আমি যে গাজীপুর একটা জায়গা রাখছি, 5% একটা জায়গা রাখছি, আর এখানে আমার একতলা কমপ্লিট করে একটা বাড়ি করছি, এই যে এই বাড়িটি আর কি। আর তো আর সুখে দুঃখে আল্লাহ চালাচ্ছে, চলছি, খাইতেছি, পড়তেছি, সবকিছু মিলে আল্লাহর মধ্যে ভালো রাখছে, এই আর কি। বেশি কিছু করতে পারি নাই। রানা বাপ্পির মতো অনেক শিল্পী রয়েছে যারা হয়তো বা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চিনলেও কিন্তু গ্রামীণ জনপথে তারা তেমনটা সাড়া ফেলতে পারেনি। কিন্তু রানা বাপ্পি কিন্তু সকলের চেয়ে ব্যতিক্রম। তার গান গিয়ে মানুষে এখন সকলেই বলতে পারেন তার গান মানুষের কাছে এতটাই জনপ্রিয় যে তার গান এখন মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। রানা বাপ্পির গান মানুষের হৃদয়ে মন জায়গা করে নিয়েছে। এখন পর্যন্ত রানা বাপ্পি প্রায় 6,500 গ্রামীণ কিচ্ছাপালায় কণ্ঠ দিয়েছেন এবং অসংখ্য আধুনিক গান গিয়েছেন, যেগুলো দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। সাম্প্রতিক সময়ে বেহুলা নামে একটি গান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক, টিকটক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ভাইরাল হয়েছে। এছাড়া বিয়ের গানগুলোতেও কিন্তু রানা বাপ্পির ব্যাপক আধিপত্য রয়েছে।